কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল নেই, আর এ কারণেই তরুণের উপর চড়াও হলেন নারী ইয়োনো। শার্টের কলার চেপে ধরে একের পর এক চড় মারতে লাগলেন। হঠাৎ এমন ঘটনায় থমকে যায় পুরো ফিলিং স্টেশন। চোখের পলকে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 22 এপ্রিল বুধবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লুবানা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলামচন্দ্র অসুস্থ থাকায় একটি গ্যারেজের কর্মচারীকে তার মোটরসাইকেলে তেল দিতে পাঠিয়েছিলেন। ওই সময় পেট্রোল পাম্পটিতে তদারকিতে ছিলেন কালীগঞ্জের ইয়োনো শামীমা আক্তার জাহান। ওই কর্মচারীর হাতে কার্ডটি পরীক্ষা করে ছবির সঙ্গে চেহারার মিল না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কোনো প্রশ্ন না করেই শার্ট চেপে ধরে চড় মারতে থাকেন। এ ঘটনায় উপস্থিত লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের তোপের মুখে ইয়োনো বিষয়টি পুনরায় খতিয়ে দেখেন। পরে অসুস্থ কলেজ শিক্ষকের মোটরসাইকেলে ও ফুয়েল কার্ডের সত্যতা প্রমাণ হলে ঘণ্টাখানেক পর ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়। মারধরের অভিযোগ অস্বীকার করে ইয়োনোর দাবি, তিনি শুধু মোটরসাইকেলের চাবি নিয়েছিলেন, গায়ে হাত তোলেননি। ওনাদেরকে জরিমানা করা হয়। উনি ফুয়েল কার্ড ছাড়া দাঁড়ানোতে, সেটা ফুয়েল কার্ড ছাড়া দাঁড়ানোতে, উনি ফুয়েল কার্ডই ছিল না, আমার কাছে লাইসেন্স ছিল না, গাড়ির রেজিস্ট্রেশন ছিল না, এবং উনি সম্ভবত, যার কথা আপনি বলছেন, আন্ডার এজ একটা ছেলে বা এরকম কিছু দিয়েছিলাম, লাইন থেকে সরিয়ে দিয়েছিলাম। তার আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি, বাইকের চাবি নিয়েছিলাম, আমরা বাইকের চাবি নিয়েছিলাম যে আপনি ইয়োনো অফিসে এসে পরে বাইকের নিয়ে চাবি নিয়ে যাবেন, কিন্তু পরে উনি অবশ্য অনেক রিকোয়েস্ট করায় এবং সরে যাওয়ায়, আমরা যখন সরে যেতে বলেছি তখন সরে যাওয়ায় একটু বুক করলাম। পরে তখন বাইকের চাবি অবশ্য তখনই দিয়ে দেওয়া হয়েছে। একটু পরে বাইকের চাবি প্রথমে নিয়ে নেওয়া হয়েছিল, বাইকের চাবি নিয়েছিলাম, বাইকের চাবি অনেকক্ষণ আটকে ছিল। পরে সে রিকোয়েস্ট করে বা তার সম্ভবত তার গার্জিয়ান আসে, লাস্টে তার গার্জিয়ানের কাছে আমরা চাবি দিয়েছি। গায়ে হাত তুলতে পারি না, তখন গায়ে তুলেও নেই, ঠিক বলছি, গায়ে হাত তুলে নেই।